হাই, আমি আপনাদের মিষ্টি মেয়ে। আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, দ্য ওয়ার্ল্ড অফ মিষ্টি। এইখানে আমি আজকে এত রাত্রেও এই ভিডিওটা করছি, তার একটাই কারণ, ঘটনাটা দুদিন আগে ঘটেছে। আপনারা সবাই জানেন, পেহেলগাঁওতে জঙ্গি হানায় 28 জন পর্যটক নিহত হয়েছে এবং তার থেকে সপ্তাহ দুয়েক আগেই আমি কিন্তু পেহেলগাঁও থেকে ঘুরে এসেছি। এই ঘটনাটা বিভৎসভাবে প্রভাব ফেলেছে আমার মধ্যে, এবং যেটা বলার কথা, মুদ্রা যদি কাশ্মীর হয় তাহলে আর্মি, গভর্নমেন্ট সবাই তো আছেই, বাট একটা নর্মাল সিভিলিয়ান হিসাবে বলতে চাই, কাশ্মীর কিন্তু ভারতের, আর ভারতেরই থাকবে। কাশ্মীর ইজ আ পার্ট অফ ইন্ডিয়া and loud and clear it will be. এখন কথা হচ্ছে যে তাহলে এই ধরনের জঙ্গি হানা করে কি করছে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এরা আমাদেরকে ভয় দেখাতে চাইছে। অবশ্যই ভয় পাবার কারণ আছে। স্বাভাবিকভাবেই আমি অ্যাজ এ নাগরিক, আমার সাথেও যদি এটা ঘটতো বা আমার চেনা পরিজনের সাথেও যদি ঘটে, স্বাভাবিকভাবেই আমরা সেখানে আর যাওয়ার কথা ভাববও না, কিন্তু ওরা হয়তো ওটাই চায়। খুব সারপ্রাইজিংলি একটা জিনিস আমার মনে হয়, আমি যখন শ্রীনগরে যাওয়ার চিন্তাভাবনা করছিলাম, আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে কোনো বড় সিটিতে কানেক্টিভিটিটা খুব ইম্পর্ট্যান্ট। অন্যান্য বড় সিটিগুলো কিন্তু ইন্ডিয়ার সাথে যে কোনো প্রান্তের সাথে কিন্তু ভালোভাবেই কানেক্টেড, কিন্তু শ্রীনগর এমন একটা জায়গা যেখানে কোনো রেলওয়ে স্টেশন নেই, যাওয়ার শুধুমাত্র ফ্লাইটের ব্যবস্থা আছে। আদারওয়াইজ আপনি যদি ট্রেনে করে যেতে চান, আপনাকে আইদার জম্মু আসতে হবে, সেখান থেকে বাই রোড যেতে হবে, এবং রোডেরও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। আমি নিজে গেছি এবং সেটাও 7-8 ঘন্টার ট্রাভেল। তার মানে কি, কাশ্মীর শ্রীনগর এখনো পর্যন্ত কোথাও কানেক্টিভিটির দিক থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তো এই জায়গাটাতে গভর্নমেন্টের অবশ্যই কাজ করা উচিত। খুব স্বাভাবিকভাবেই একটা জিনিস দেখবেন, যখন কোনো একটা বাড়ি পরিত্যক্ত হয়ে থাকে, তখন আশেপাশের কোনো জায়গা থেকে লোকজন সেখানে এসে বসবাস শুরু করে, এবং পরবর্তীকালে একটা টাইমে তারা মনে করে জায়গাটা কিন্তু তাদের, যেটা কিন্তু ঘটনা নয়। তো সেই জিনিসটা এক্ষেত্রেও সত্যি। পাকিস্তানের থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা এসে বসবাস করছেন, ওদের চিন্তাভাবনা এটা জায়গাটা ওদের হয়ে গেছে, বাট না, কাশ্মীর ইন্ডিয়ার অংশ। আজকে আমি যদি রাজস্থান যেতে ভয় না পাই, দুবার না ভাবি, তাহলে আমাকে কাশ্মীর যেতেও যেন দুবার না ভাবতে হয়। সেই জায়গাটা অবশ্যই আমাদের গভর্নমেন্টের করে দেওয়া উচিত। আমি একদমই বলবো না এখানে গভর্নমেন্টের দোষ সবটা, কারণ অবশ্যই তাদের ফেলিওর আছে, অবশ্যই এটা একটা না ঘটার মতন ঘটনা যেটা ঘটেছে। এবং এখনো পর্যন্ত শুনলে আমার নিজের মনে হচ্ছে, মানে যদি আমি থাকতাম কি হতো, মানে কি পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হতো। বাট এটাও কিন্তু একটা একদম ঠিক কারণ যে ওই পার্টটা কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড নয়। তো আর একটা জিনিস যেটা আমার খুব বেশিভাবে মনে হচ্ছে, আমরা তো বলি আমাদের দেশে প্রচুর মানুষজন আছে, প্রচুর ধর্মের মানুষজন আছে, এটা তো আমরা মানি। তো আজকে দেশটা তো তাহলে আমাদের সবার, তাই না? কিন্তু আমি নিজে ফেসবুক করলাম, প্রচুর মানুষ প্রতিবাদ করেছেন, এই জঘন্য ঘটনার নিন্দা করেছেন, এবং প্রত্যেকে চেয়েছেন যে উই নিড এ সেফ কান্ট্রি। তো আমরা সেফ থাকতে চাই, কিন্তু ফেসবুকে এত নিন্দা হওয়া সত্ত্বেও আমি কিন্তু এখনো দেখছি না যে আমাদের দেশের যারা মুসলিম, যারা আমাদের দেশটাকে ভালোবেসে এগোতে চাইছে, ওই তাদের কোনো প্রতিবাদ নেই। তো কেন তারা প্রতিবাদ করবে না? দেশটা যখন তাদেরও। আর যাদের আমাদের দেশকে পছন্দ নয়, দরকার নেই তো থাকার, কেউ জোর জবরদস্তি করেনি থাকার জন্য। এত বড় বড় সেলিব্রিটি, আমির খান, সলমান খান, শাহরুখ খান, তারা তো কই প্রতিবাদ করছে না এই ঘটনাটার। কেন করছে না? তারাদেরও তো দেশ এটা, তারা তো এখানেই রোজগার করছে, একটাই তাদের জীবন। তবু যখন এই নির্মম ঘটনাটা ঘটলো, তাদের তরফ থেকে কোনো পোস্ট নেই কেন? এই জিনিসগুলো কিন্তু ভেবে দেখার দরকার আছে।
এবং অবশ্যই মুদ্রা যদি কাশ্মীর হয়, কাশ্মীর আমাদেরই থাকবে।